নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মহুয়া ক্রিয়েশন। তো বন্ধুরা, আজকের আবারও একটি চিকেন রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো আজকের বানাতে চলেছি বিয়েবাড়ির স্টাইলে চিকেন রেসিপি। তো আজকের আমি এই চিকেন রেসিপিতে কি কি মশলা ইউজ করেছি, কিভাবে রান্না করেছি, তার জন্য কিন্তু রেসিপিটা পুরোটাই দেখতে হবে, স্কিপ করলে হবে না। তো চলুন দেখতে থাকুন। এখানে আমি 1 কেজি চিকেন নিয়েছি। প্রথমে আমি চিকেনটাকে ভালো করে মশলা দিয়ে মাখিয়ে নেব। তো আমি এখানে দিয়ে দিলাম লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, দিয়ে এবার চিকেনটাকে ভালো করে মাখিয়ে নেব। আমি কড়াই বসিয়ে দিয়েছি, এবার তেল দিয়ে দেবো কড়াই। তো দেখো তেলটা গরম হয়ে গেছে। এবার আমি যে চিকেনটা মাখিয়ে রেখেছিলাম ওইটা আগে ভেজে নেব তেলে। আমার চিকেনটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। চিকেনটা তুলে নেওয়ার পরে ওই তেলেতেই ফোড়ন দিয়ে দিচ্ছি আমি গরম মশলা, গোটা গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2 শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি তেজপাতা, এবার আমি দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। এবার আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি এখানে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভাজবো। আমি দিয়ে দিচ্ছি টমেটো। আমি এখানে বড় সাইজের একটা টমেটো ব্যবহার করেছি। এখানে একটু সামান্য লবণ দিচ্ছি যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়, তার জন্য লবণটা দিলাম। তো দেখো টমেটোটা এখানে গলে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব, নিয়ে তারপর রসুন বাটাটা দেবো। এবার আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য জল, কারণ মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য এখানে সামান্য একটু জল দিলাম। এবার দিয়ে দিলাম ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, এবার আমি দিয়ে দিচ্ছি কাজু ও পোস্ত বাটা।
এবার দিয়ে দিচ্ছি রাঁধুনি বাটা, এবার দিয়ে দিচ্ছি টক দই, মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নেব টক দই আর রাঁধুনি দেওয়ার পরে, যতক্ষণ না তেল ছাড়ছে মশলা থেকে। আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি গরম মশলা, এবার দিয়ে দিচ্ছি চিকেন কারি মশলা, এবার আমি আগে থেকে ভেজে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি, দিয়ে এখন নাড়তেই থাকবো। এবার আমি দিয়ে দিচ্ছি লবণ। এখানে কিন্তু লবণ বুঝে ব্যবহার করতে হবে, কারণ চিকেনটা ভাজার সময় আমি তখন লবণ ব্যবহার করেছিলাম, আর টমেটোটা গলানোর জন্য তখনও লবণ দিয়েছিলাম। সেই জন্য আমার যেমন লাগবে আমি সেই পরিমাণই এখানে লবণ ব্যবহার করলাম। চিকেনটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। তো দেখো ঢাকাটা আমি খুলে নিয়েছি ঢাকনাটা। তো দেখো বন্ধুরা, আমার চিকেন পুরো রেডি হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের চিকেন রেসিপিটা? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও দেখা হবে কোনো রেসিপি বা ব্লগ ভিডিওতে। ততক্ষণের জন্য যারা এতক্ষণ ধরে রেসিপিটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সবাইকে বলবো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। বাচ্চা থেকে বড় সকলেই এই রেসিপিটি পছন্দ করবে, একবার বানিয়ে খাইয়ে দেখবেন। তো আজকের মতন আসছে, টাটা।